তোরা কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমিও ভালো আছি, সুস্থ আছি, এতটুকু বলতে পারি যে সুস্থ আছি। সুস্থ না থাকলে আপনাদের সামনে আসতেও পারতাম না, ভিডিও করতে পারতাম না, কোনো কিছুই করতে পারতাম না। তো আজকে যাচ্ছি হচ্ছে মূলত যমুনা ফিউচার পার্ক, কিন্তু এর আগে একটু যাব আইসিসিবিতে। ওইখানে আমাদের একটা এক্সপো হচ্ছে, তো ওইখানটাতে একটু ঘুরে একটু ঢু মেরে তারপরে আমি একটু যাব যমুনা ফিউচার পার্কে। চলুন যাই, একসাথে যাই। এর মাঝখানে যতটুকু পারি ভিডিও করি। যেহেতু আজকে বারে শনিবার, রাস্তা বেশ মোটামুটি ফাঁকা, তারপরও বলা যায় না, কারণ এখন আর শনির ও শুক্রবার লাগে না। জ্যাম হইতে শনি শুক্রবারের প্রয়োজন নাই, যে কোনো সময় জ্যাম হইতে পারে। আরে এখানে যে একটা ইউটার্ন আছে আমি ভুলেই গেছি, আমার মিস্টেক যে আমি এত বামে চেপে গেছি। তো জ্যাম হইতে আর কি শুক্র শনিবার লাগে না, এখন যে কোনো সময় হুটহাট জ্যাম লেগে যায়। তো আর এই রাস্তাটা তো এমনিও একটু রাশ থাকে দিনের দিকে, বা অফিস শুরু অফিস শেষ হওয়ার টাইমটাতে একটু রাশ থাকে। সো আজকে মোটামুটি একটু চাপ কমই দেখতেছি, কারণ গাড়ি রানিংয়ে আছে, এটা হচ্ছে বড় কথা। এর মাঝখান দিয়ে আর কি যাইতে হবে, কিছু করার নাই। আর এখানটায় বেশ মানে জ্যাম হওয়ার মূল কারণটা ছিল এইখানের এই যে ডানে যে বনানী 11 নম্বর ঢোকার যে পয়েন্টটা, সেই পয়েন্টটা এটা এখন অফ করে রাখছে। সব গাড়ির সামনে থেকে ইউটার্ন নিয়ে তারপরে আর কি আসে। আবার দেখি কয়দিন পরে আবার ওপেন করে দিবে না, তার কোনো ঠিক নাই। আসলে এটাই হয় যে একবার অন করে একবার অফ করে, এরকমভাবেই চলতেছে। কিন্তু এই মিনি পিক আপটা এরকম কেন করতেছে, একবার ডানে একবার বামে ফাউলাইতেছে কেন? ও তো টেনশনে ফালা দিচ্ছে আমারে। আমি ভাবছিলাম যে বাম দিয়ে বের হয়ে যাব, কিন্তু পারলাম না। যাই হোক, আমি আমার মতো করে যাই, ওর সাথে পারাপারি করে লাভ নাই। ওর সাথে পারাপারি করলে উল্টা আমার নিজেরই ক্ষতি, কারণ দেখা যাবে পরে আমি ফাইসা গেছি। তো এরকম মানে মোটামুটি ফাঁকা রোড থাকলে কারই বা না ভালো লাগে। এরকম ফাঁকা রোডগুলোতে তো মানে রিল্যাক্সে যাওয়া যায়, অ্যাটলিস্ট আর কিছু হোক বা না হোক রিল্যাক্সে যাওয়া যায়। কি সুন্দর মানে চলে যাচ্ছি। জ্যাম থাকলে তো বাবা খবর হয়ে যায়। ও মাই গড, ট্রেনের দেখা। ও নো, কি হইলো? ট্রেনে তো আস্তে আস্তে যাইতেছে কেন? এখান দিয়ে তো ট্রেন আসতে যাওয়ার কথা না, ট্রেনে তো আসতে যাচ্ছে কেন? ব্যাপার কি? কিছু তো একটা হয়েছে, নাহলে তো এখানে ট্রেন থামেও না। ও রে, সামনেও জ্যাম। এখানে ট্রেন থামেও না, আসতে দিলেও যায় না। মনে হয় নিচের যে ক্রসিংটা আছে, ক্রসিংয়ে কিছু একটা হইছে, এই কারণে ট্রেন দাঁড়ায় আছে, বা সিগন্যাল পাইনি এখনো, এরকম কিছু একটা হবে, এই কারণে ট্রেন দাঁড়ায় আছে। এই যে ট্রেন দাঁড়ায় আছে, কিছু না কিছু তো একটা হইছে। আসলে এই রোডটাতে আসলে না, মানে আপনার মহাখালী পার হওয়ার পরই আর কি ট্রেনের লাইনটা পরে রোডের পাশে, তখন আর কি ট্রেনের ইটা পাওয়া যায়। আর বনানী ফ্লাইওভারটা ক্রস করার পর তো ট্রেনের পুরো সিনটাই হাতের ডান পাশে থাকে, যাওয়ার পথে ডান পাশে থাকে, আসার পথে বাম পাশে থাকে। তখন আরও জোশ লাগে, মনে হয় ট্রেন চলতেছে, এর পাশাপাশি আমিও চলতেছি। জিনিসটা ওয়াও। আচ্ছা, আমি এদের পিছন থেকে আগে বেরোই। ইয়েস, ওকে। তো কিছু তো একটা ঘুরছে, নাহলে তো ট্রেন এইভাবেই এই পয়েন্টে দাঁড়ানোর কথা না, কারণ এইখানে কখনো ট্রেন দাঁড়ায় না, কখনো সিগন্যালও পড়ে না, কখনো ইয়া করে না। তো আজকে হঠাৎ কেন দাঁড়াইছে, কি হয়েছে কেই বা জানে। এখন নিচ দিয়ে না গেলে বোঝা যাবে না, হয়তো বা কোনো সিগন্যাল টিগনাল কিছু একটা আছে। ওই যে এই 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 যে, এটা কোনো কথা? এটা কোনো কথা?
আপনারাই বলেন, এটা কোনো কথা? হাত দেখাইলো, ইশারা দিল, গাড়ি থামলো, কিন্তু স্টপ পয়েন্ট বাস স্টপে থামলো না। থামলো কই? বাস স্টপের আগে, তা আবার কি রোডের মাঝামাঝি প্রায়। কারণ এখানে 4টা লেন, 4টা লেনের মাঝে ও 2 নম্বর লেনই দাঁড়ায় গেছে। ওর পাশে আরেকটা স্টপেজ লেন ছিল, যেখানটায় ও দাঁড়াইতে পারতো। মানে এদের বলে বোঝানোর মতো কিছু নাই। কি বলবেন বলেন? আপনি বলবেন ওই যে, ওরে ভাই এদের এত সাহস কিভাবে আসে আমি ভাইবা পাই না। ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, অসাধারণ ভিউ লাগতেছে আমার কাছে। আমার মানে আমি ক্যামেরার অবস্থা জানি না, কিন্তু আমি চোখে যা দেখতেছি আমার কাছে অসাধারণ লাগতেছে। মনে হচ্ছে যে আমি হাইওয়েতে আছি একদম। যদিও এটা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, আমি মনে হচ্ছে যে আমি সেই হাইওয়ে ধরে ধরে কোথাও ট্যুরে যাচ্ছি। হয় না এরকম? হয়তো। আচ্ছা, আমার একটু এখান দিয়ে উঠে আবার ঘুরে আসতে হবে, কারণ ওই পাশটাতে নামার জন্য এখানে কোনো, এইটাতে কোনো আর কি পয়েন্ট নাই। পয়েন্ট ওই পাশেরটাই আছে, যেটা খিলক্ষেত থেকে উঠছে। ওই পাশেরটা পয়েন্ট আছে, কিন্তু এটাতে কোনো পয়েন্ট নাই। এটা এক পাশে নামতে হবে, এক পাশেই ঘুরতে হবে। তো কিছু করার নাই, আমি এখান দিয়েই যাই। দারুণ লাগে ভাই, দারুণ। এই ফ্লাইওভার, এই ব্রিজ অসাধারণ, প্লাস ভিউ মারাত্মক। ও কৃষ্ণচূড়া ফুলগুলা কিভাবে উকি দিয়া আছে। ও মাই গড, ভাই এটা কি ছিল? কি ছিল এটা? আমি লিটারালি ভয় পেয়ে গেছি। আমি তো ভাবছি আমার টায়ার গেল নাকি। আমি তো বারবার লুকিং গ্লাস দিয়ে আমি পিছনে তাকাই দিয়েছি, আরে কি অবস্থা, টায়ার মায়ার গেল নাকি। ও মা, একটু পর শুনি প্লেনের বিকট শব্দ। প্লেন না, আসলে ছোট যে ইয়াগুলা সেগুলার। আচ্ছা যাই, আগাই, আস্তে ধীরে আগাই। ও এই গরমে বাচ্চারা কি সুন্দর ডুবাডুবি করতেছে। আসলে আগে গ্রামে যখন যাইতাম তখন আমরা সুযোগ পাইলে পুকুরে নেমে একটু লাফালাফি করতাম। যদিও সাঁতার জানি না, জানতাম না, এখনো জানি না। এখন যে জানি তা না, এখনো জানি না, কিন্তু তারপরও সাহস করে নামতাম আর কি। যতটুকু ঠাই পাওয়া যায় ততটুকু পানিতে নামতাম, নাইমা লাফালাফি করতাম। একটা মজার একটা মানে এক্সপিরিয়েন্স না, মজার একটা কি বলবো, দুর্ঘটনা বলা যায়, আবার এক্সপিরিয়েন্সও বলা যায়। সেটা শেয়ার করবো একটা সময়, তবে এখন না। কারণ এখন দেখতে দেখতে আইসিসিবিতে চলে আসছি। সো যাই আইসিসিবিতে, যাই দেখি কোথায় কি হচ্ছে। কারণ আমি জানি না, আমাদের এই প্রোগ্রামটা আজকে 2 দিন যাবত হচ্ছে। সো আমি আজকেই আসলাম এক্সপো, দি বিগ শো, আইসিসিবি এক্সপো। ইয়া এটাই খুব সম্ভবত। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওই ইসের এক্সপোটা কোন বেনুতে হচ্ছে? এটাই? আইসিসিবি এক্সপো 2025। ওকে ওকে ওকে, 25 কি এটাই নাকি ওইটাই? এটাই নাকি ওইটাই?
সেসব কনফিউশনের বিষয় যে কোনটা গাড়ি যেহেতু ওদিক দিয়ে বেরোচ্ছে তাহলে ওইটাই। মামা এখানে গাড়ি রাখলে সমস্যা আছে না ওই পাশে রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ ওই পাশে। আচ্ছা থ্যাংক ইউ। রাখবো? ওকে, ভাইয়া যখন বললো রাখতে রেখেই যাই।